কি আঁকছো? এটা কাকে এঁকেছো? আমাকে। তোমাকে এঁকেছো? হ্যাঁ। কি এঁকেছো? এটা লেহেঙ্গা। আচ্ছা, লেহেঙ্গা পরা। ওটা তুমি আমার জন্য একটা লেহেঙ্গা বানাবে প্লিজ। কি লেহেঙ্গা? লেহেঙ্গা বানাতে হবে একটা? কি কালারের লেহেঙ্গা বানাতে হবে? লালটা। লাল? হরহামেশাই রূপকথা অনেক ধরনের বায়না ধরে। তো ওর একটা বায়না ছিল যে একটা লাল লেহেঙ্গা বানিয়ে দিতে হবে তাকে, এবং সে লেহেঙ্গাতে ওড়না থাকবে এবং সে খুব সুন্দর করে আঁকছিল সেই লেহেঙ্গায়। তো আসলে ওর ভিতরে আমি নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। কোনো একটা জিনিস মানে পরার আগে সেই জিনিসটা ডিজাইন করা, সেই জিনিসটা আঁকা আসলেই অনেক ভালো একটা প্রতিভা। যেরকমই আঁকুক না কেন ছোট মানুষ, কিন্তু জিনিসটা যে আঁকতে পেরেছে এরকম করে, সেটাই অনেক কিছু। তো শুরুতেই বলবো যে আমি আসলে ডিজাইনার ড্রেস নিয়ে কাজ করাতে শুরু করেছি। আমি ছোটোখাটো ভিডিও দিচ্ছি, কিন্তু পারফেক্টলি এখন পর্যন্ত আমি আমার পেজটাকে সাজাতে পারিনি, রূপকথা রাজ্যটাকে সাজাতে পারিনি। একটা প্রফেশনাল মোডে আনতে গেলে সব কিছু একটা ব্যাপক টাইমের ব্যাপার, যে টাইমটাও আমি বের করতে পারছি না। তবে নেক্সট ঈদে ইনশাল্লাহ হিউজ পরিমাণ কিছু কালেকশন নিয়ে আমি হাজির হব, যেখানে আমার ডিজাইন করা ড্রেস থাকবে। তো আমি কিন্তু অনেক বছর আগে থেকেই ডিজাইনার ড্রেস মেক করে থাকি, কিন্তু নিজেরা পরার জন্য জিনিসটা। তো এখন যেটা করছি যে এটা বাণিজ্যিকভাবে করার চেষ্টা করছি, এবং সেটা হিউজ পরিমাণ একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার। সেই অ্যারেঞ্জমেন্টগুলো আসলে কেউই বুঝবে না। একটা জিনিস বাণিজ্যিকভাবে তৈরি করা আর নিজেদের জন্য তৈরি করা আকাশ পাতাল ডিফারেন্ট। সেটার পিছনে অনেক বেশি পরিশ্রম থাকা দরকার। তো রূপকথা যখনই যে ড্রেসটা আমি বানাই না কেন, সে জিনিসটা সে ভেবে নেয় যে সেটা তার জন্যই তৈরি করা। তবে এই লাল লেহেঙ্গাটা কিন্তু ওর জন্যই তৈরি করেছি। তবে আপনারা যারা ঠিক সেম ডিজাইনের কুশি কাটার নেকের মধ্যে লেহেঙ্গা করিয়ে নিতে চান, তারা কিন্তু করিয়ে নিতে পারেন রূপকথার রাজ্যের পেজ থেকে। হ্যাঁ, বলবো আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল কুশি কাটার যে নেকগুলো থাকে সেগুলো দিয়ে সবাই ফ্রক তৈরি করে, পার্টি ফ্রক কিংবা নর্মাল ফ্রক, কিন্তু আমার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমি কুশি কাটা দিয়ে লেহেঙ্গা তৈরি করব, 3 পিস তৈরি করব, এবং সেই ডিজাইনটা এর আগে আমি কখনো কোথাও দেখিনি। আর আমি সেই চ্যালেঞ্জটাতে ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছি। এতটা ভালো লাগছে ড্রেসটা দেখে, আমার নিজের খুব পছন্দ হয়েছে এবং আমি ফিডব্যাকটা খুব ভালো পেয়েছি। এই রিলটা ছাড়ার পরেই আমি অলরেডি প্রায় 5 জনের কাছে এই অর্ডারটা পেয়েছি, এবং আল্লাহর রহমতে তাদের ডেলিভারিগুলোও আমি পরিপূর্ণ করেছি। ডেলিভারি আপডেট ভিডিও দেওয়া হয় না। ছোট্ট বেবি থেকে শুরু করে একদম 6 মাস থেকে শুরু করে 1 বছর, 1.5 বছর, 2 বছর, আমি এ যাবৎ যে কয়টা মেক করেছি এই ডিজাইনের ড্রেস, ম্যাক্সিমামই দেখা গেছে যে আপনার 5 বছরের নিচের বেবিদের তৈরি করেছি। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ড্রেসের যে দামটা কাপড়ের উপর ডিপেন্ড করবে, মজুরিটা সেম টু সেম থাকবে, আপনার সাইজের উপর সাইজ অনুযায়ী ডিপেন্ড করবে। আপনার বাচ্চা 15 বছর হলেও আপনি ঠিক সেম ডিজাইনের একটা ড্রেস বানিয়ে নিতে পারবেন। একদম 6 মাস থেকে শুরু করে 15 বছরের বাচ্চাদের আপনি এরকম সেম ডিজাইনের, কিংবা আমার পেজে যত ধরনের ডিজাইন আছে, আপনারা শুধু আগে আমাকে নক করবেন এবং আমাকে সপ্তাহখানেক সময় দিতে হবে। আমি পারফেক্টলি কাজটা করে আপনাদের এরকম দিব। আমাদের দক্ষ কারিগর দ্বারা এরকম সুন্দর কুশি কাটার নেক তৈরি করা হয়, এবং এর কাজের ফিনিশিং বলবো জাস্ট ওয়াও। সব কুশি কাটার কাজের ফিনিশিংটা এক হয় না, এবং ড্রেসের ফিনিশিংও দেখলে হাতে পেলে আপনার মন খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যে কয়জনাকে এ যাবৎ দিয়েছি তারা অনেক হ্যাপি ছিল। তো আপনাদের যাদের ভালো লাগবে এই লাল লেহেঙ্গাটা, অবশ্যই দ্রুত ইনবক্স করে ফেলুন। আপনার বেবিদের জন্য যদি এরকম করে মেক করে নিতে চান, তাহলে বলবো আপনার বাচ্চার বয়স, সাইজ, লং দিয়ে আমাকে আগে থেকেই নক করুন। বিস্তারিত কথা আমরা ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে করব। আর স্ক্রিনে দেওয়া উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা সব ডিটেল প্রশ্ন আমাকে করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের
উত্তর দিয়ে দিব। তো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। ইন ডিটেইলি বলে দিলাম, যদিও এটা অনেক আগের ভিডিও। তো এই ভিডিওগুলো আসলে সত্যি কথা বলতে ভয়েস কভার দেওয়া হচ্ছে না, আমি এতটা ব্যস্ত দেখা যাচ্ছে। একটা লেহেঙ্গার জাস্ট শর্ট ভিডিও ছাড়তেছি, তার ভিতরে 4-5টা অর্ডার চলে আসতেছে। তাদেরকে এই জিনিসটা মেক করে দেওয়া আসলে একার পক্ষে হিমশিম হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ সামনে আমাদের এগুলো নিয়ে কাজ আরও বাড়বে। রূপকথার রাজ্যের সাথে থাকুন, এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব আমরা।